না আছে অসুবিধা না আমার ছেলে কিছু আসিল না ভাই, আমি ভাই আমার ছেলে দেখতে আমি একটা কাজ কেন বলে দিন লেখাপড়া করছে, বিয়ে পাস করছে ভাই, ছেলে আমার দিন নেই মানা করছে, যাইও না ওত লাগতো না, তো যাইও না কবে যাবো যাবো। আমি তো সকাল 6:20 বলে আরে ফোন করছি আসতো এই কে তোর লয় তার দোকানে থাকে আরে কত ভাইয়া বাড়িতে তো এই দশা কত এমনি মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে। আর তেমনি বুঝে গেছি আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে তোর ভাই কী যে কথা আরে কও, তোর ফোন নিলাম তো কত না ঠিক আছে ভাই তোকে গুলি করে দিয়েছে করতে কালা গিয়ে গুলি করে মারি গেছে করতে। আপনার সাথে কথা হয়েছে? না আমার সাথে কথা হয় না, মার সাথে হয়েছে, আমার সাথে হয় নাই। আমার সাথে আরো 2 দিন আগে কথা হয়েছিল, 5 দিন। কালকে কথা হয় না, কালকে ওই মামলা কথা করা শুরু হয়েছি আর ওরা আব্বুরিকে সালাম দেন, আবু ভালো আছেন আছে তোরা শুরু হয়েছে সালাম দেন উনি মামলাকে মনে হয় 9-20 মিনিট কথা হয়েছে গেলে। পড়ালেখা শেষ করে বিয়ে কমপ্লিট করে ও সাউথ আফ্রিকাতে শখের বসে সাউথ আফ্রিকাতে গেছে। আসলে আমরা সবাই নিষেধ করছিলাম ওকে যাওয়ার জন্য। আমার মামার একমাত্র ছেলে, ওনার একটা ছেলে একটা মেয়ে, তো আমরা আসলে ওকে হারায় খুবই মর্মাহত। ও এই সাউথ আফ্রিকান সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে কালকে রাতে। তো এখন ও স্থানীয় একটা হাসপাতালে মর্গে আছে। আমরা লাশ আনার জন্য, দেশে আনার জন্য প্রসেস করতেছি, ওখানে চেষ্টা চালাইতেছি। যত দ্রুত সম্ভব আমরা লাশ দেশে ফিরিয়ে আনবো। একজন ছেলে মাত্র, একটা মেয়ে, খুব ভালো ভদ্র ছিল। এমনি টাকা পয়সার অভাবে গেছে এমন কথা নয়, মানে লেখাপড়া শেষ করার পরে যে বিদেশ গেছে দেখার জন্য, বা সেখানে বন্ধুবান্ধবরা আছে এই জন্য সে বিদেশ গেছে। এই জন্য একটা দুর্ঘটনা ঘটবো এটা কারো কল্পনা নাই বা কারো মনও ছিল না, হঠাৎ করে এই ধরনের ঘটনাটা ঘটছে। একটা মাত্র ছেলে, একটা ছেলে একটা মেয়ে, আর কোনো ছেলে টেলে নাই। এখন তার এই মুহূর্তে তার একটা সংকট বিপদ, কারণ তার একটা ছেলে থাকলে তার মনের একটু সান্ত্বনা দিত। মনে কিন্তু খুব তার আমরা এলাকাবাসী সবাই দুঃখ।